রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, কবর থেকে লাশ তুলে পোড়ানো ও সংঘর্ষের ঘটনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩শে আগস্ট গোয়ালন্দে মারা যান নুরুল হক নুরা পাগলা। ভক্ত ও অনুসারীরা তার কবর মাটি থেকে ১২ ফুট উঁচুতে দাফন করেন। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরা পাগলের কবরটি পবিত্র কাবা শরীফের আদলে তৈরির অভিযোগ এনে শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয় রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকা। সংঘর্ষে মারা যান একজন, আহত হয় শতাধিক। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এরপর তৌহিদি জনতা কবর থেকে তুলে ফেলে কফিনে রাখা নুরা পাগলার অর্ধগলিত লাশ। লাশ উঠিয়ে এক পর্যায়ে দৌলতিয়া মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিপাত ঘটায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে। শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো তাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় হঠাৎ করে একদল উৎসুক জনতা, যারা এখানে ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায়, পরে গাড়ি ভাঙচুর করে। সেখানে ইউনো ছিল, তারও গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় তারা মাজারে যায় এবং মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করে যা লুটপাট করে যা স্বর্ণমন্য যা কিছু ছিল লিখে পাবলিক থুইছে নাকি সবই নিয়ে গেছে। শনিবার সকাল থেকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনীও। সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে তো তার কোনো